গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো? আশা করছি ভালো আছে। তো আমি ভালো আছি। তো গাইজ, আমি আছি এখন মানে বর্ধমান থেকে 200 কিলোমিটার পেছনে, তো ঘাটিতে, ঠিক আছে। তো গাড়ি ভাগছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। মানে কি বলবো আর, আসি গাইজ, মানে বর্ধমান থেকে 200 কিলোমিটার পেছনে আছে, ঠিক আছে। আর আমাদের সামনে যে গাড়িটা ছিল, ও গাড়িটাও চলে গেল। ওর মানে এমনি ডিএফ শেষ হয়ে গেছে, ডিএফ লেবার জন্য আরও গেল আর কি। আমি একটু দাঁড়িয়েছিলাম টোলে, ঠিক আছে। তো টোলে দাঁড়া পরে চাটা খেলাম আর কি, তারপরে আবার গাড়ি ছাড়লাম। আর কালকে রাত্রেবেলায় মানে ও কি বলছে, এখান থেকে বানারস থেকে ছেড়ে দিয়ে এসে একটা পার্কিংয়ে লাগিয়েছিলাম, নিয়ে ঘুমিয়েছিলাম আর কি। তো আবার সকাল সকাল ছাড়লাম। তো দেখি বর্ধমান ঢুকতে কখন পারি। 200 কিলোমিটার দেখাচ্ছে, মানে এখান থেকে 3 ঘন্টা দেখাচ্ছে, ঠিক আছে গাইজ। তো দেখা যাক কখন ঢুকতে পারছি। চলো ভিডিও দেখতে থাকো। আর আমাদের মাল আছে কলকাতা পার করে, মানে কলকাতা সিটি পার করে কাছড়াপাড়া, ঠিক আছে। তো আজকে নাইটে ঢুকবো কলকাতা। তো কালকে আমাদের গাড়ি খালি হবে। তো গাইজ, ভিডিও দেখতে থাকো, বহুত এনজয় হবে, ঠিক আছে। ঘাটি চাটছি এখন। নামবার সময়তে 80-90 থেকে গেছে, আর উঠবার সময়তে 40 হয় না, মানে এত ঘাটি। চলো, পাহাড়ি এলাকার ঘাটি তো এইরকমই হয়, ঠিক আছে। তো এদিকে অতটা ঘাটি নাই, আমি কারণ মানে বিহার ঝাড়খণ্ড পার করে চলে এসেছি। তো ধরো অনেকটা রাস্তা আছে, ঠিক আছে। 200 কিলোমিটার বর্ধমান, মানে এখন 200 কিলোমিটার দেখা যায় গাইজ। এখন তার আগে আরও ধানবাদ আছে, মানে আসানসোল ফাসানসোল সব কিছুই আছে, ঠিক আছে। তো দেখা যাক, চলো দেখতে থাকো ভিডিওটা। কেবল তো সকালে গাড়িটা ছাড়লাম, ঠিক আছে। তো এখনো পুরা দিন বাকি আছে, পুরা দিন তোমাদের দেখাবো আর কি। আর গাড়ির সাইডে রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সকালকার মৌসুম, হালকা হালকা কুয়াশা আছে, তো গাড়ি চালাতে হেভি লাগছে। তো গাইজ, আমরা ওখান থেকে মোটামুটি 10 কিলোমিটার আসা পথে, মানে আসার পরে, ঠিক আছে, আমাদের গাড়ির ডিএফ শেষ হয়ে গিয়েছিলো। কারণ ভারতগঞ্জের মানে ডিএফ মানে সব জায়গাতে পাওয়া যায় না আর কি, শোরুম ছাড়া। আর কিছু কিছু মানে দোকানে আর কি পাওয়া যায় বাল্টির। তো আমাদের ডিএফ মোটামুটি 5 লিটার মতো ডিএফ ছিল। তো আমরা ডিএফ ভরার জন্য দাঁড়ালাম, তো ডিএফ নিয়ে ভরলাম। আর ভারতগঞ্জের একটা শেডিং আছে, ঠিক আছে। তো টাটার কি হয়, টাটার মানে মিটারে আর কি ডিএফের ঘাঁটি থাকে, ঠিক আছে। তো ভারতগঞ্জে সেরকম ঘাঁটি ফাটি নাই। তো ভারতগঞ্জের কীরকম সিস্টেম, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো গাই দেখতে থাকো ভিডিওটা। মানে এই যে সুইচটা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই সুইচে মানে মানে দেখাবে আর কি। তো প্রথমে একবার উপরে দাবতে হবে, ঠিক আছে। তো তারপরে মানে নিচে দাবলেই চলে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমাদের ডিএফ লিটার কত পার্সেন্ট আছে, মানে কত লিটার আছে। 26 লিটার, মানে এক বোল্টের আমরা ভরলাম আর কি। গাইস, যারা যারা ভারতগঞ্জের এই সিস্টেমটা না জানো, ঠিক আছে, তাহলে শিখে নাও আর কি ভিডিওটা দেখে। তো আমিও জানতাম না ভারতগঞ্জের, কারণ আমি এর আগে ভারতগঞ্জ চালিয়েছি, ঠিক আছে। তো টেলার চালিয়েছিলাম, মানে খুব একটু চালিয়ে 2 টিপ 3 টিপ চালিয়েছিলাম। তো আমি সবসময় টাটা লিল্যান্ড মানে এইরকমই গাড়ি চালাতাম আর কি। তো আমিও জানলাম, মানে আমার এই হেল্পারটা, এরা পার্মানেন্ট হেল্পার থাকে, ঠিক আছে, এই গাড়ির, ওরা সব জানে আর কি, আমাকে বলে দিলে। তো গাইস, ঠিক আছে, তো ভিডিওটা আর কিছু বড় করবো না। তো এখন মোটামুটি বর্ধমান এখান থেকে মোটামুটি ধরো এখনো 150 কিলোমিটার রাস্তা আছে আমাদের। তো চলো বর্ধমানে যাব, দাঁড়াবো, ঠিক আছে। তো বর্ধমানে দাঁড়িয়ে তখন আর অন্য একটা ভিডিও করবো। তো ফাইনালি চলে এলাম বর্ধমান। তো দেখতে পাচ্ছ, বর্ধমান এখনও মোটামুটি 1 কিলোমিটার আছে, ঠিক আছে। তো বর্ধমান আগে আমরা একটা হোটেলে গাড়িটা পার্কিং করলাম, মানে হোটেলে গাড়িটা সাইড করলাম রাস্তার ধারে, ঠিক আছে। তো আমরা এবার খাওয়া দাওয়া করবো, চান টান খানে। তো দেখতে পাচ্ছ হোটেল গাইজ, মানে একদিন চান করা নাই, ঠিক আছে। তো অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো এই রোডে সব চান তুমি করবো না। তো গাইজ দেখতে পাচ্ছ, ঠিক আছে, চারিদিকে সব রক্ত ছড়িয়ে এলো। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে